আমার এই বংশের মধ্যে আমার একজন মানুষ নবী পাঠান, যে আপনার দেওয়া নাজিলকৃত পবিত্র কোরআনে মাজিদকে তেলাওয়াত করবে এবং তাদেরকে অন্ধকার থেকে দূর করবে, আলোর মধ্যে নিয়ে আসবে। পথ হারা মানুষগুলাকে, পথ ভোলা মানুষগুলাকে পথের দিশা প্রদান করবে এবং যত ধরনের মুসিবত আছে সকল মুসিবতকে, সকল ধরনের আপদ বিপদকে, সকল ধরনের অন্ধকারকে যিনি দূর করবেন এই পবিত্র কোরআনের মাধ্যমে, রব্বুল আলামিন এমন একজন নবী আপনি আমার বংশে পাঠান। আল্লাহু আকবার। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही मशरक़ हुब्ब मोहम्मद मतलअ दीवान मा मतलअ खुर्शीद इश्क़ाश सीने सुज़ान मा बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम मुरब्बियान इज़्ज़ाम, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে বিভিন্ন মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফারেক করে যাকে যেভাবে রাখলে আল্লাহ পাক খুশি হন সেইভাবে থাকার মতো সুযোগ দান করেছেন।
এবং মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সহিত কালিমাতে শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে মহান রব্বুল আলামিন সারা বাংলাদেশে বন্যা কবলিত দুস্থ অসহায় মানুষ যারা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে সহি সালামতে সুন্দরভাবে হেফাজত আল্লাহ করে নিন, বলেন আমিন। যারা এই বন্যায় শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এবং এই দোয়াটুকু আল্লাহর দরবারে করি আমরা যারা সকলেই এই দুস্থ মানবতা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরেছি, অংশগ্রহণ করেছি, করার চিন্তা ভাবনা করেছি, আল্লাহ পাক আমাদের এই দান, আমাদের এই সকল ধরনের হাদিয়া এবং ত্রাণকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, বছরের চাকা ঘুরতে ঘুরতেই এই 1446 হিজরি সনের 2টি মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে, মুহররম সফর বিদায় নিয়ে তৃতীয় একটি মাস রবিউল আউয়াল মাস আজ আমাদের মাঝে উকি দিয়ে আসছে। আমাদের মাঝে আজকে যে প্রথম জুমা, এই প্রথম জুমায় হলো বিশ্বের মধ্যে সকল মানুষের মাঝে স্মরণীয় আরবি হিজরি সনের অন্যতম একটি মাস হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আজ। রবিউল আউয়াল মাসের 2 তারিখ 1446 হিজরি, 2024 সনের সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর এবং বাংলা সন 1431 সনের 22 ভাদ্র মাসের 22 তারিখ। এই রবিউল আউয়াল মাস প্রথম জুমা আমরা উপস্থিত হয়েছি। আমাদের সকল মুমিন মুসলমানের অন্তরে রবিউল আউয়াল আসলে একটি আনন্দ, প্রেম জাগ্রত হয়, যেটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, সকল রাষ্ট্রের যত মুসলমান নামে ইমানদার মানুষগুলো আছে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে এই আনন্দ এবং প্রেমটি জাগ্রত হয়। কারণ এই মাসে পেয়ারা নবী, বিশ্ব নবী, মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আগমন করেছেন। এই মাসে 63 বছর পর আবার বিদায় নিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথহারা মানুষগুলোকে পথের দিশা দেখানোর জন্য আল্লাহ পাক যে সিস্টেম আসমান থেকে নাজিল করেছেন, যে দুনিয়ার পথ বলা মানুষগুলাকে সঠিক পথের সন্ধান দিবে, দুনিয়ার অন্ধকারের মানুষগুলাকে আলোর দিকে নিয়ে আসবে, এজন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া একরাম প্রেরণ করেছে। তার এই ধারাবাহিকতা আমাদের নবী, প্যার নবী, বিশ্ব মানবতার নবী, যাকে এক বাক্যে বলা হয় বিশ্ব নবী। পূর্ব যুগে যত নবী আমার নবীর আগে এসেছেন, কোন নবী বিশ্ব নবী ছিলেন না। ইভেন আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম,
সকল নবীর চেয়ে এক্সট্রা, আলাদা, বিশেষায়িত, সম্পূর্ণ একটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন, যিনি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য যিনি নবী, তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে বিশ্বনবীর বিশ্বনবুয়তের সার্টিফিকেট প্রদান করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবী আমার নবীর কথা বলে গিয়েছে যে আমরা এক অঞ্চলের নবী, এক অঞ্চলের রাষ্ট্র। আমাদের পরে সর্বশেষ একজন নবী আসবেন, যিনি হবেন সকল গোটা বিশ্বের যতটা রাষ্ট্র হবে সকল রাষ্ট্রের সকল মানুষের তিনি নবী হবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ হাদিস, وقال النبي صلى الله عليه وسلم أنا دعوة أبي إبراهيم عليه السلام وبشرى عيسى عليه السلام। সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আমার পিতা, আদি পিতা, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেমনি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। না সন্দেহ আছে? আমাদের মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ নিজেই যাকে পিতা বলে আল্লাহ পাক কোরআনে সম্বোধন করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি, কোনো মানুষের স্বীকৃতির প্রয়োজন নেই। যেখানে আল্লাহ সবকিছু করেন সে আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের একমাত্র জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য কেউ জাতির পিতা নয়। হ্যাঁ, আপনি এলাকায় একটা সংস্কার করছেন, আপনি এলাকার নগর পিতা হতে পারেন। আপনি একটি রাষ্ট্রের মধ্যে আপনার সামান্য কিছু অবদান আছে, এই জন্য আপনি সেই রাষ্ট্রের পিতা হতে পারেন। এটা ওই পিতা নয়, সে রাষ্ট্রের পিতা নয়, রাষ্ট্রের জনক হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের একমাত্র ধর্মীয় জাতির পিতা যদি কেউ থাকে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতেই হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, আমি হলাম আমার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটুকু কি? সে দোয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 129 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দোয়া করেছেন, মাওলাই করিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমার এই বংশের মধ্যে আমার একজন মানুষ নবী পাঠান,
যে আপনার দেওয়া নাজিলকৃত পবিত্র কোরআন মাজিদকে তেলাওয়াত করবে এবং তাদেরকে অন্ধকার থেকে দূর করবে, আলোর মধ্যে নিয়ে আসবে। পথ হারা মানুষগুলাকে, পথ ভোলা মানুষগুলাকে পথের দিশা প্রদান করবে এবং যত ধরনের মুসিবত আছে সকল মুসিবতকে, সকল ধরনের আপদ বিপদকে, সকল ধরনের অন্ধকারকে যিনি দূর করবেন এই পবিত্র কোরআনের মাধ্যমে, রব্বুল আলামিন এমন একজন নবী আপনি আমার বংশে পাঠান। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়ার বরকতে আল্লাহ পাক প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যদিও ইব্রাহিম নবীর দুটি ধারা, নবুয়তের দুটি ধারা বংশ, সেই বনি ইসরাইলে অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু একজন নবী, বিশ্ব নবী হিসাবে হযরত ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহ পাক রাসূল করিমকে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। নাম্বার 2, অবসরত ঈসা আলাইহিস সালাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তো হযরত ঈসা আলাইহিস সালাম শেষ নবী হিসাবে বনি ইসরাইলের মধ্যে এবং নবুয়তের কনফারেন্সে এসেছেন আমার আগে। সেই ঈসা আলাইহিস সালাম এসে জাতির কাছে ঘোষণা করেছেন, আমি আসব, তার সুসংবাদ হিসাবে আমি এসেছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, রাসূলের এই হাদিসকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা সাফের 28 নম্বর পারার সূরা সাফের আয়াত নম্বর 6, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে বলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। الله أكبر। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে সকল জাতিকে সম্বোধন করে তার জাতিকে বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাইল সম্প্রদায় শুনে রাখো, আমিও তোমাদের কাছে, আমি নবী হিসেবে যেমন এসেছি, রাসূল হিসেবে এসেছি, আমি কিন্তু শুধুমাত্র বনি ইসরাইলের নবী, শুধুমাত্র তোমাদের একটি সম্প্রদায়ের নবী, গোটা জগতের জন্য আমি নবী নই, বরং আমি এসেছি, আমি বেশি দিন থাকবো না, আমার ধর্ম বেশি দিন থাকবে না, আমার কাছে যে তাওরাত নাজিল হয়েছে এটাও বেশি দিন থাকবে না, আমার পরে এমন একজন নবী আসবেন যার সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি, যার নাম হবে, আল্লাহ পাক পবিত্র তার নাম রেখে দিয়েছেন আহমদ। নাম কি? আহমদ। তিনি আসবেন, কিন্তু এই আহমদ বলে বর্তমান যে গোলাম আহমদ কাদিয়ানী আছে, তার সম্প্রদায় আছে, এটা নয়, এটা ভণ্ড। গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম কাদিয়ানী, এই যে ভণ্ড নবুয়তের দাবিদার, তার অসংখ্য প্রমাণ পৃথিবীর মধ্যে আছে, কোরআন হাদিস সব জায়গায়। কারণ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো হযরত ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের আগে আসমান থেকে আসবেন, সেই ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না, বরং তিনি আমার রাসূলের উম্মত হয়ে তিনি দুনিয়ার মধ্যে আসবেন। তাহলে যেই নবী পর্যন্ত আল্লাহ আসমানে উঠে নিয়েছেন, তার নবুয়ত পর্যন্ত আমার রাসূল আসার কারণে তার কি বলে যে তার কিতাব তাওরাত রিজেক্ট আল্লাহ ঘোষণা করি, কোরআনকে ঘোষণা করে দিয়েছেন একমাত্র পবিত্র সংবিধান হবে আল কোরআন। আমরা আগেও বিভিন্ন সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি,
এখনো দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মির্জা গোলাম কাদিয়ানি এই যে ভণ্ড, পাকিস্তানে বহুত আগে বিভিন্ন 2-4টা রাষ্ট্র সে যে মিথ্যা নবুয়তের দাবিদার ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, আমরাও এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে খুলছি মসজিদ থেকেও আমরা দাবি জানাই, অবশ্যই মির্জা গোলাম কাদিয়ানিকে, অবশ্যই তার অনুসারী সকলকে যে তারা অবৈধ এবং তারা যে মিথ্যা ভণ্ড, এটা অবশ্যই তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই ব্যাপারে সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ? কেউ এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে না। কোনো একজন মুসলমান ইমানদার যদি হয়, এটা একজন মুসলমানের ঈমানের একটি অংশ। যেমন নামাজ পড়া যেমন আকীদার একটি অংশ, ঠিক তেমনি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায়ের নবুয়তের যে রশি নিয়ে তারা কাটাকাটি করে তাদেরকে কাফের ঘোষণা করা, এটাও আমাদের ঈমানের আকীদার একটি অংশ। আল্লাহু আকবার। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়ে বললেন, ওরে বনি ইসরাইল, আমি তো বেশি দিন থাকবো না, আমার পরে একজন নবী আসবেন, যিনি হবেন নাম আহমদ মুহাম্মদ। তিনি আসলে আর আমার ধর্ম, আমার কথা চলবে না, বরং কেউ যদি বেঁচে থাকো তার কথাই মেনে চলবা, তার কথাই মেনে চলতো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনিও ছিলেন একজন তাওরাতের পণ্ডিত। তিনি বলেছেন, বোন আমার, আমি জানি যেই ঘোষণা ঈসা নবী দিয়েছেন তাওরাতের মধ্যে, সেই ঘোষণা মতেই, সেই বাস্তবতা মতেই, সেই চিহ্ন মতেই মাহরের নবুয়ত যেটা রাসূলকে আল্লাহ পাক দান করেছেন, তাও আমি তোমার স্বামীর কাছে খুঁজে পেয়েছি। সুতরাং আমি স্বীকার করছি তিনি সত্য নবী। আমি যদি বেঁচে থাকি তার নবুয়ত, আমি যদি বেঁচে থাকি তার রিসালাত যদি আমি পাই, তাহলে আমি নিজেও আমি তার হাতে আমার ঈমান গ্রহণ করে আমি নিজেও কালিমা পড়ে আমি সেই নবীকে নবী হিসাবে আমি স্বীকৃতি এবং ঘোষণা দিব। সুবহানাল্লাহ। কিন্তু তিনি বাসেন না, তিনি সর্বপ্রথম সত্য ঘোষণা করেছেন। আমি আপনাদের এই মসজিদে দীর্ঘ 5-6 বছর যাবৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করতে গিয়ে, রাসূলের সেই আশার মুজিজা আলোচনা নিয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন ইহুদি পণ্ডিতদের কথা আলোচনা করেছিলাম। এখনো যেইভাবে তাওরাতে, যদি তাওরাত পরিবর্তন করা না হতো, কারণ আল্লাহর দেওয়া নাজিলকৃত তাওরাত, আল্লাহর দেওয়া নাজিলকৃত ইনজিল বর্তমান পৃথিবীতে অক্ষত অবস্থায় নেই। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াজিহি। মহান রব্বুল আলামিন বলেন, এই ইহুদিরা, খ্রিস্টানেরা নিজেদের স্বার্থের জন্য আল্লাহর দেওয়া তাওরাত এবং ইনজিলকে পরিবর্তন করে ফেলেছে। যেমন আমাদের সময়ও কিছু কিছু মানুষ কোরআনের বিভিন্ন আয়াতকে চেঞ্জ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিল। বিগত 15-16 বছর অনেক চেষ্টা করেছিল। নাস্তিকদের আস্ফালন, বিভিন্ন ধরনের সুশীল সমাজ নামে এমন কিছু ধরনের মাথা গোঁজা বোকাদের আন্দোলন বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের তৌহিদি জনতা বুক টান করে গুলির সামনে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা করেছে, জীবন যেতে পারে, কোরআনকে কোনোদিন আমরা ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। এটা যে 16 বছর ধরে ঘোষণা দিয়ে আসছে, এখনো সেই ঘোষণা আছে। এমনকি পৃথিবীর কোনো শক্তিধর কেউ যদি কোনো মুসলমানের সামনে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, তাকেও ইমানদাররা ছাড় দিবে না ইনশাআল্লাহ। এটাকেই বলা হয় ঈমান, এটাকেই বলা হয় ইসলাম, এটাকে বলা হয় রাসূল প্রেম, এটাকেই বলা হয় ইসলাম এবং কোরআনের সৈনিক। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিমের সুসংবাদ বিভিন্ন ধর্মগ্রন্থে যেমন দিয়েছেন, তেমনি ভাবে হিন্দুদের ধর্মগ্রন্থ বলেন, বৌদ্ধদের ধর্মগ্রন্থ বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলেন, আমি রিসার্চ করে এসেছি, দেখেছি, পড়েছি।
রিলিজিয়াস সায়েন্সের একজন ছাত্র হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, সকল ধর্মগ্রন্থেও এখনো পুরানো ধর্মগ্রন্থ যেগুলো আছে সেখানেও আমার নবীর নাম এখনো সুন্দরভাবে উচ্চারিত হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি বারবার আপনাদের সামনে আলোচনা করেছি, ইউটিউবে আমার বক্তব্য আছে, সেটাও দেখবেন। সেখানে আমি স্পষ্ট হিন্দু ধর্মগ্রন্থের অথর্ববেদের 1 নম্বর শ্লোকের কোন নম্বর অনুচ্ছেদে কিভাবে উল্লেখ আছে সেটাও আমি আলোচনা করেছি। আমার নয়, সকল গবেষকরাই বলেছে। আমার নবী, প্যার নবী এই মাসে আগমন করেছেন সকল অসহায় মানুষদের মানবতা ফিরিয়ে দেওয়া, অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য, অশান্ত বিশ্বকে সুন্দর এবং শান্ত বিশ্বে রূপান্তরিত করার জন্য রাসূল করিম নিজের রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। প্রয়োজন বোধে আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে নিজের বাপের ভিটা ছেড়েছেন। যেই কাবার প্রতি রাসূলের আসক্তি ছিল, যেই কাবার প্রতি রাসূলের যেই মহব্বত, প্রেম, ভালোবাসা ছিল, সেই কাবার দিকে তাকিয়ে তাকিয়ে রাসূল করিম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল বারবার বলেছেন, ওরে কাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতাম না যদি মক্কার কাফের মুশরিক কুলাঙ্গাররা আমার সিটিজেনশিপ কেটে না দিত, আমাকে এখানে মেরে ফেলার ষড়যন্ত্র না করতো, কোনোদিনও তুমি কাবা শরীফকে ছেড়ে আমি যেতাম না। এমন দুঃখ আফসোস করেছে রাসূল করিম। সেই বাণী বলেছেন, সহিহ বুখারী খুলে দেখুন, সিরাত ইবনে হিশাম, সেই ধরনের ঐতিহাসিক সিরাত গ্রন্থগুলো দেখুন, আল বিদায়া ওয়ান নিহায়া, এই সমস্ত গ্রন্থগুলো দেখেন আপনার। আর রাহিকুল মাকতুম, সংক্ষিপ্ত একটি রাসূলের সিরাত কোষ, সেটাও খুলে দেখেন। আপনার শরীরের মধ্যে আপনি নিজেকে নিজে ঠিক রাখতে পারবেন না, আমার রাসূল এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, অসুস্থ মানবতাকে উদ্ধার করার জন্য, সুস্থ করার জন্য কত মেহনত করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। শেষমেশ এত কিছুর বিনিময়েও আল্লাহ রসুলকে সেই অসুস্থ সমাজকে সুস্থ করার তৌফিক দিয়েছেন। সেই নবী কাফেরদের মোকাবেলায়, হাজার হাজার সৈন্যের মোকাবেলায় মাত্র সামান্য ঈমানি চেতনার মানুষগুলা দিয়ে আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যেই রসুলের আন্দোলনকে কবুল করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং ভাইরামা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এসেছি একটি জাতির জন্য নয়, শুধু আরবে এসেছি, আনা নবিয়্যুল আরব, এটা নয়। শুধু সৌদি আরবে আমি এসেছি, আনা নবিয়্যুস সৌদি ওয়াল হারাম, এমন নয়। যদি আমার জন্মস্থান, আমার আবির্ভাব, আমার বাসস্থান সৌদি, মক্কা, মদিনা, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সংস্কারের জন্য, চায়না বলেন, জাপান, জার্মান বলেন, সুদূর সেই আপনার পৃথিবীর দক্ষিণ সে অঞ্চলগুলা বলেন, সব জায়গার জন্যই আমি হলাম বিশ্ব নবী, আমি কোনো আঞ্চলিক নবী নয়। বলেন সুবহানাল্লাহ। দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান রাব্বুল আলামিন এই কথাটুকুই পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, নবী হ্যাঁ, আপনাকে আমি গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধুমাত্র আল্লাহ বলতে পারলেন, আল্লাহ বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান, এটাও বলতে পারতেন। অথবা আল্লাহ বলতে পারতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ইউজ করেছেন আর বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, শুধু মানুষের জন্য নয়। এক তো দল মত নির্বিশেষে কোনো দল বলতে পারবে না আমার নবী, কিন্তু আমরা তো এমনও দল বাংলার জমিনে দেখেছি যে শুধু ঘোষণাই দেওয়া বাকি ছিল, দলের প্রধানকে নবী মানা হইতো, নাউজুবিল্লাহ, ঘোষণা দেওয়া বাকি ছিল। সেই দলকে একটা ধর্মে রূপান্তরিত করা হয়েছিল।
আমরা এমন দেখেছি শুধু ঘোষণাটা বাকি ছিল, ঘোষণাও এরা দিয়ে ফেলতো যদি সুযোগ পেত। কিন্তু বাংলার তৌহিদ জনতা ভাত না খেতে পারে, 5 দিন না খেয়ে থাকতে পারে, ইমানের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে, বাংলার তৌহিদ জনতা কোনো দিনও তা বরদাস্ত করে নাই, করবে না ইনশাআল্লাহ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন আল্লাহ তাকে ঘোষণা দিতে বলেছেন, আপনি বলে দেন একটি দলের জন্য নয়, শুধুমাত্র একটি মতের জন্য নয়, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি হলেন গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য নয়, একটি প্রাণীর জন্য, একটি পাখির জন্য, একটি পশুর জন্য, একটি জন্তু জানোয়ারের জন্য আপনি রহমত। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আপনি রহমত। এই কথা ঘোষণা করেছেন কে? কথা বলেন না কে? এই জন্যই তো আমরা, আমার নবী রহমতের নবী কোনো হিন্দুর উপর অন্যায়ভাবে আক্রমণ করেননি, বৌদ্ধর উপরে করেননি, খ্রিস্টানের উপরে করেননি, ইহুদির উপরে করেননি। ইহুদির লাশ রসুলের সামনে দিয়ে চলে যাচ্ছে, রসুল সেই লাশের সম্মানে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি। আল্লাহ রসুল বললেন, আলাইসা নাফসান, সে কি মানুষ নয়? কেমন আলোচনা রসুলের, কেমন ভাষা, কেমন সেন্টেন্স, কেমন ওয়ার্ড রসুল উচ্চারণ করেছেন, আলাইসা নাফসান, সে কি মানুষ নয়? সেই রসুল করিমকে আমরা কিভাবে আমরা অন্যভাবে চিত্রায়িত করতে পারি? এক কুলাঙ্গার নাকি সপ্তাহের মধ্যে আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছে, শুনেছেন তো বলে আপনারা? জনগণের গণপিটুনি খেয়ে সেই কুলাঙ্গার নাকি জাহান্নামের সর্বনিম্ন স্তরে জনগণ পাঠিয়ে দিয়েছে। কি ভাই মনে হয় ঘটনা? আমি পুরা আজকে না কালকে দেখেছি, মনে হয় এমনই হয়েছে। সে রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছে, গণদোলায় খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এমনই হওয়া উচিত। এই সমস্ত যারা সাতেমে রসুল, রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা একমাত্র ঘোষণা আল্লাহ এবং রসুল। আল্লাহ আমার কথা নয়, আমি শুধু ভাষ্যকার, আপনাদের মাঝে শুধুমাত্র আমি তোতা ফাঁকির মতো কোট করে কথাগুলো উচ্চারণ করি। সহিহ বুখারী খুলে দেখেন, বুখারী শরীফের মধ্যে সাতমে রসুল, যারা রসুলের বিরুদ্ধে সিদ্ধান্তেশন করবে, গালিগালাজ করবে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহ নবীও দুনিয়াতে দেন নাই, আল্লাহ রসুল দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এমনকি কাবা শরীফের গিলাফ ধরা অবস্থায় যদি কোনো আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে কাউকে পাওয়া যায়, আল্লাহ রসুল বলেছেন ফাকতুলুহু ওয়ালাউ ওয়াজাদতুহুম তাহতা আস্তারিল কাবা। সহিহ বুখারীর বর্ণনা, তাদেরকে কাবা শরীফের গিলাফ ধরা অবস্থায় হলো, সেখানে তাদেরকে শেষ করে দাও। এটা আল্লাহ এবং রসুলের বিধান। আল্লাহ পাক আমাদেরকে রসুলের বিধানকে, রসুলের ইজ্জতকে হেফাজত করার তৌফিক দিন। বলেন আমিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি কাফাতাল লিন্নাস, গোটা জগতের মানুষের জন্য, বাশীরাও ওয়া নাযীরা, যারা আপনাকে মেনে চলবে, আপনার বিধান মেনে চলবে, আমি আল্লাহর দেওয়া বিধানকে মেনে চলবে, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ আছে, মৃত্যুর পরে জান্নাতের সুসংবাদ আছে। আর যারা নাকি মানবে না, দুনিয়াতে তাদের জন্য মারাত্মক অবস্থা, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া উপায় নাই। ঘোষণা কার? কথা বলেন না কা? এই আয়াত আল্লাহ বলেছেন কাফাতাল লিন্নাস, কোনো মুসলমানের জন্য নয়। নাস বলতে মানুষ বলতে, যারা রসুলকে গালি দেয় এরা মানুষ না। যারা রসুলকে গালি দেয় কি না? মানুষ না। যারা রসুল এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা মানুষ নয়। এদেরকে আমরা বুদ্ধিজীবী সার্টিফিকেট দেই, এরা বুদ্ধিজীবী নয়। এরা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে মারাত্মক যেই কীট, এই কীটের চেয়েও আরো খারাপ। কারণ এরাই সমাজকে নষ্ট করে। যেমন আমাদের একজন ইসলামী আন্দোলনের ইসলামিক স্কলার আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন, একটি সমাজের পতন যেমন, একটি মাছের পতন যেমন নাকি মাথা থেকে শুরু হয়, ঠিক তেমনি একটি সমাজ এবং রাষ্ট্রের পতন এই তথাকথিত বুদ্ধিজীবীর মাথা থেকে শুরু হয়।
মাসের বছরের জন্য দায়ী যেমন মাথা, একটি দেশ এবং রাষ্ট্র পছনের জন্য দায়ী হলো এই সমাজের তথাকথিত সুশীল নামদারি এই বুদ্ধিজীবী। আল্লাহ তাদের থেকে বাংলার জমিনকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ পাক রসুলকে বলেন এই মানুষ সকলের জন্য আপনাকে আমি বাশীর এবং নাজির হিসেবে আমি আল্লাহ প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলে দেন, সূরা আরাফ 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি বলে দেন আমি তোমাদের সকল মানুষের জন্য আমি রাসূল হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং যেই রাসূল সকল মানুষের জন্য এসেছেন সেই রাসূল দুস্থ মানবতার সাহায্যে রাসূল করিম এগিয়ে গিয়েছেন। আমরা যেখানে অসহায় মানুষ অসহায়ত্ব বোধ করবে, সেই জালেমের জুলমের শিকার হবে অথবা বিভিন্ন আসমানি জমিন বিভিন্ন গজব অথবা কোনো রাষ্ট্রের প্রতিহিংসার শিকার হয়ে কোনো ধরনের অসহায়ত্ব জীবন যাপন করবে। যেমন আমরা দেখেছি 2 সপ্তাহ বাংলার জমিনের মধ্যে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যা কবলিত মানুষগুলার এখনো আসল পরিস্থিতি ফিরে আসে না। আমরা অনেকে জানি এখনো আসল পরিস্থিতি ফিরে আসে নাই। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই ত্রাণ হাদিয়া ভালোবাসা তাদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন, চেষ্টা করে যাচ্ছেন। আমি আজকেও এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমাতে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা এখনো তাদের কাছে ছুটে যান। আমরা অবজার্ভ করে দেখেছি, আমার অনেকে ফেসবুক আইডির সাথে অনেকের সম্পর্ক আছে, ফোনও দিয়েছেন। আমরা দেখেছি, অবজার্ভ করেছি, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখনো যাদের কাঁচা ঘরগুলা গ্রামে আছে, আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি আপনারা অনেকে জানেন, আর যারা শহরে বড় হয়েছে তারা তো কাঁচা ঘরের কল্পনা করতে পারেনি। সেই গ্রামে অসহায় কাঁচা ঘরগুলা রয়েছে, দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে তাদের ঘরগুলা হেলে দুলে গিয়ে কোনো ঘর নষ্ট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আমার আশ্চর্য ফাউন্ডেশন সহ আমার শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন সহ আমরা আরও অন্যান্য কয়েকটি ফাউন্ডেশন যে যে এলাকার মধ্যে আমরা এককভাবে না পারি সকলের সম্মিলিত প্রয়াসে আমরা কিছু গৃহহীন মানুষকে, এই অসহায় মানুষগুলাকে ঘর বেঁধে দেওয়ার জন্য আমরা একটু পানি কমলেই পুনর্বাসনের আমরা চিন্তা ভাবনা করেছি। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আমাদের সমাজের কিছু ইমাম, আমাদের সমাজের কিছু খতিব, আমাদের সমাজের কিছু মুয়াজ্জিন মসজিদের খাদেম চোখের শরমে লজ্জায় কারো কাছে কিছু চাইতে পারে না। আমাদের সাথে কাজ করেছে, এমনও হয়েছে তার নিজের বাড়ির কথা কোনোদিনও তিনি বলেননি। আমাদের সাথে আমাদের কর্মী হিসাবে, আমাদের সাথী হিসাবে আমাদের ফাউন্ডেশনের কাজ করেছেন, কিন্তু পরবর্তীতে শুনি তার অবস্থা আরও শোচনীয়, হাসি মুখে বরণ করে নিয়েছেন। তাদের পাশে আমরা একটু দাঁড়াই। এজন্য আমরা দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করেছি যে ইমাম, যে আলেম ওলামা, যে মাদ্রাসা, যে মসজিদের বিভিন্ন জায়গার মধ্যে সমস্যা হয়েছে আমরা তাদেরকেও, যারা জানায় না, কাউকে খোঁজখবর দেয় না, আমরা খুঁজে খুঁজে তাদের কাছে গিয়েও আমরা এই ভালোবাসাটুকু, এই হাদিয়াটুকু, তাদের কি প্রয়োজন সেটা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। ত্রাণ কার্যক্রম, ভালোবাসার কার্যক্রম, হাদিয়ার কার্যক্রম এখনও আমাদের চালু আছে। আপনারাও যার যার অবস্থান থেকে, আমি গত জুমাও বলেছি, আজকেও বলছি, যাকেই আপনার বিশ্বস্ত মনে হয়, যার মাধ্যমে উপযুক্ত জায়গায় আপনার সঠিক ভালোবাসাটা, হাদিয়াটা পৌঁছে যাবে, আপনি তার মাধ্যমে অথবা আপনি নিচে গিয়ে এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। কারণ আল্লাহ বলেছেন আফরিয়ামওয়ালিহিম হাক্কুল লিসাইরি ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে যারা বঞ্চিত, যারা অসহায়, যারা অসচ্ছল, তাদের জন্য অধিকার রয়েছে, রাইটস রয়েছে, তাদের পাওনা তোমার কাছে রয়েছে। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? কথা বলেন না কার? আমার সম্পদের মধ্যে তাদের পাওনা রয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা এদিকে আসো,
হাসরের ময়দানে বলবে, আমি ছিলাম পিপাসার্ত, আমাকে তুমি পানি পান করাও নাই, হাদিসে কুচ্ছি। দ্বিতীয় নম্বর আল্লাহ বলবেন, আমি ছিলাম অসহায়, তুমি আমার সাথে দাঁড়াওনি। আমি ছিলাম অসুস্থ, তুমি আমার সেবা শুশ্রূষা করোনি। বান্দা প্রশ্নের জবাব দিবে রব্বুল আলামিন, আপনিই তো হলেন করদার, আপনিই তো হলেন একমাত্র এই অ্যাবসলিউট পাওয়ার। আপনাকে আমরা কিভাবে সাহায্য করব, আপনার পাশে কিভাবে দাঁড়াবো? আমার আল্লাহ এই অসহায় মানুষগুলাকে ডাক দিয়ে বলবেন, অমুক কই আসো, তমুক কই আসো, দাঁড়াও। এই লোকটি তোমার এলাকায় ছিল, আল্লাহ সেই বান্দার সাহায্যে তখনও আছে যখন বান্দা তার ভাইয়ের সাহায্যে আছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি ফাইন্নাল্লাহা ফি হাজাতি। আমার বান্দার প্রয়োজনে আর তার ভাইয়ের প্রয়োজনে যে এগিয়ে যাবে, আল্লাহ তার প্রয়োজনে বিভিন্ন সময় এগিয়ে আসবেন। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন, আতইমুল জাহিয়া ওয়াউদুল মারিজা ওয়া ফুকুল আনিয়া। সহিহ বুখারী riwayat। রাসূল বলেছেন, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, অসুস্থের সেবা করো এবং কষ্টে পতিত মানুষগুলাকে তোমরা উদ্ধার করো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত সপ্তাহ বলেছি, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমরা জমিনের মানুষগুলোর উপরে রহমতের দৃষ্টি দিব, আল্লাহ আমাদের উপরে বিভিন্ন সময় রহমতের দৃষ্টি দিবেন। এই জন্য ভাইরা আমার, সাহাবীদের সেই ঘটনা মনে পড়ে। সাহাবীরা, মুহাজির সাহাবীদেরকে আনসাররা সব দিয়ে দিচ্ছেন। আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কি সবগুলো তারাই নিয়ে যাবে? সব এত দিয়ে দিল, স্ত্রী ভাগ করে তালাক দিয়ে আমাদের মাঝে দিয়ে দিল, সম্পদের অর্ধেক বন্টন করে দিল, সব কিছু দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, সব তো সব তারাই নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তারাই সব সব নিয়ে যাচ্ছে এমন নয়, তোমাদেরও যখন সচ্ছলতা ফিরে আসবে তোমরাও মানুষকে এইভাবে সাহায্য করবে। রাসূল ভ্রাতৃত্বের বন্ধন, ব্রাদারহুড কায়েম করেছেন। এইভাবে আমরা আপনারা আমাদের সকলের অবস্থান থেকে আমরা খোঁজ নিব, আমরা খবর নিব, ফাইন্ড আউট করব। আমার মসজিদের মুয়াজ্জিন, প্রত্যেক এলাকার মসজিদের মুয়াজ্জিন, ইমাম এবং খতিব কি অবস্থা আছে, আপনারা একটু খোঁজ খবর নিয়ে তাদের সাহায্যার্থে গিয়ে যান। আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমাদের রসুলের আগমনের প্রথম মাসে আপনাদের সকলের মাঝে এই উদাত্ত আহ্বানটুকু জানিয়ে, মানবতার জন্য রসুল এসেছেন, আমরাও সেই মানবতার প্রেমী হয়ে সকল মানুষের সামনে, বন্যার্তদের সামনে, এবং আমরা আরও বিভিন্ন কর্মসূচি নিয়েছি। কাউকে গ্যাস সিলিন্ডার সহ, চুলা টুলা সব নষ্ট হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার এবং চুলা সহ আমরা কয়েকটি ফ্যামিলিকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদের হাতে অনেকগুলো কর্মসূচি আছে। বিশেষ করে আমরা এই যে পুনর্বাসনের কর্মসূচিটা খুব অনেক বড় ধরনের। আপনারা যার যার এলাকায় খবর নিয়ে একটু আপনারা এই দানের হাতকে বাড়িয়ে দিবেন। এদের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ বাংলার জমিনকে উত্তর উন্নতি প্রদান করুন, বলেন আমিন।